কয়েকদিন আগে একজন শুভাকাঙ্ক্ষী ওমর সানিকে একটি ছবি পাঠান। চিত্রনায়িকা স্ত্রী মৌসুমীর সঙ্গে সেই দুর্লভ ছবিটি পেয়ে স্মৃতিকাতর হন ওমর সানি। আজ বৃহস্পতিবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন এই ডালিউড তারকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ফিরে দেখা, একদিন বর্তমানেও পিছনে ফিরে দেখবে। ছবিটি বিয়ের আগে তোলা হলেও সময়, স্থান ও পরিস্থিতি নিয়ে সানি কিছুই মনে করতে পারছিলেন না। ফেসবুকে পোস্টের পর খুঁজে পান ছবিটি, যার ক্যামেরায় ধারণ করা হয় তাকে। ফটোগ্রাফার শিবেন সরকারের সঙ্গে যোগাযোগের পর জানান যায়, ছবিটি 30 বছর আগে শুটিংয়ের ফাঁকে এফডিসিতে তোলা হয়েছিল, জসিম ফ্লোরের সিটি। তবে কোন ছবির শুটিং তা তিনি মনে করতে পারলেন না। দীর্ঘ ক্যারিয়ারের 32 বছর চলচ্চিত্রে অভিনয় করা ওমর সানি এখন নিয়মিত অভিনয় করেন না। নিজের রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। অন্যদিকে মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। ওমর সানি আরও বলেন, ছবিটি বিয়ের আগে তোলা হয়েছিল। মৌসুমীর পরনের টি-শার্টটাও আমার। তখন সবে আমাদের প্রেমের সম্পর্কের শুরু হয়। মনে মনে এরকম ভালো লাগা তৈরি হয়। তখনকার মুহূর্তগুলো মনে পড়ে, মনে হয় যেন সময় থেমে গেছে। এমন স্মৃতি আজও আমাদের আনন্দ দেয়। ফেসবুকে প্রকাশিত এই ছবিটি সেই পুরনো দিনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে বলে মনে করছেন ওমর সানি। কিয়ামত থেকে কিয়ামত ছবির মহরতে মৌসুমী আর ওমর সানির প্রথম দেখা। ততদিনে ওমর সানির প্রথম সিনেমা মুক্তি পেলে মৌসুমীর তখনও শুটিং শুরু হয়নি। তাদের প্রথম কথায় মৌসুমীর বাসায়, তাও 1992 সালের ঘটনা। কিয়ামত থেকে কিয়ামত ছবিটি তখন মুক্তি হয়নি। নতুন একটি সিনেমায় ওমর সানির বিপরীতে মৌসুমীকে নিতে চাইলেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সে বিষয়ে কথা বলতেই সানিকে নিয়ে মৌসুমীর বাসায় হাজির হলেন পরিচালক। মৌসুমীরা তখন ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে থাকেন। ড্রয়িং রুমে বসার 20 মিনিট পর মৌসুমী এসে বসলেন। সানির উদ্দেশ্যে সেদিন মৌসুমী বলেছিলেন, সানি ভাই, আপনার চাঁদের আলো তো সবাই দেখলাম, বেশ ভালো করেছেন, কিন্তু আমি তো এই ছবিটি করতে পারছি না, অন্য কমিটমেন্ট আছে। মন খারাপ করে বাসায় ফিরে যান ওমর সানি। 1993 সালে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত। ছবিটি মুক্তি পাওয়ার পর ওমর সানি মৌসুমীকে নিয়ে একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেন। 4-5 জন প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদপুরের একটি শুটিং স্পটে ওমর সানির সঙ্গে দেখা করেন। তারা বললেন, আমরা একটি সিনেমা বানাবো, দোলা। নাম শুনিয়ে ওমর সানি বললেন, না না না, নারী প্রধান ছবি করব না। ওমর সানির 4-5টি ছবি তখন সুপারহিট। না বলার পরও গল্পটা শুনে ভালো লাগলো, রাজি হয়ে গেলেন সানি। দোলা সিনেমা দিয়ে জুটি করলেন মৌসুমী, সানি। সিলেটে আউটডোরে শুটিং করতে গিয়ে দুজনের মনোমালিন্য হলো। কাজ শেষ করে ঢাকায় ফিরলেন তারা। ওমর সানি বললেন, এরপর কেন জানি মেয়েটার জন্য মায়াই লাগলো। সে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছিল, সেটারও মৌসুমী ব্যক্তিত্ব। ওই সময় অন্য যারা কাজ করতেন তাদের থেকে আলাদা। তার বাবাও ছিলেন খুব স্মার্ট ও ব্যক্তিত্ব সম্পন্ন। পুরো পরিবারের প্রতি আলাদা একটি শ্রদ্ধাবোধ তৈরি হলো। ভেতরে ভেতর হয়তো ভালোবাসাও জন্মে গেল। রায়হান মুজিব পরিচালিত আত্মঅহংকার এই মুক্তি উপলক্ষে একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে ওমর সানি মুখ ফসকে বলে ফেলেন, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে কিনা জানি না। ওমর সানির সাক্ষাৎকার পড়ে মৌসুমী অবাক। সানিকে বললেন, এটা বলা কি আপনার ঠিক হলো? সানির উত্তরে, বলেছি তো বলেছি, ঠিক হয়েছে কি না জানি না, কইয়াই তো ফালাইছি। ভালোবাসা না হইলেও যাও, তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো। মানুষ যদি কিছু বলে আমারে বলবে। এরপর প্রেম, ভালোবাসা ও বিয়ের সিদ্ধান্ত নিতে বেশি দিন লাগেনি। 1995 সালের 4 মার্চ মৌসুমী ওমর সানি বিয়ে করেন। তবে দুজনের বিয়ের খবর কেউ জানতেন না। ওমর সানি জানালেন, বিয়ের পর দুজনই সিদ্ধান্ত নিয়েছিলেন কাজ চালিয়ে যাবেন, তাই কেউ জানাননি। বিয়ের পর তারা একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমাও।